আসবে কি আর মা জননী আমার বুকে ফিরে, আসবে কি আর মা জননী আমার বুকে ফিরে। কেউ ছিল না পাশে যে দিন, ছিল শুধু মা, সেই মায়েরই ভুলে আমি থাকতে পারি না। কেউ ছিল না পাশে যে দিন, ছিল শুধু মা, সেই মায়েরই ভুলে আমি থাকতে পারি না। পয়গম্বর জবাব দিচ্ছেন, ও হাজরা শোনো, ভালো করে কান লাগাও। এই পৃথিবীর কোন মানুষ একরকম চলতে পারে, কিন্তু কোন নবী রাসূলুল্লাহ মন গড়া কোনো কাজ করে না। পয়গম্বররা যা করে, পয়গম্বরদের পিছনে আগে যা হয় সব হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনের মালিক যিনি, তার হুকুমেই হয় সব। মুখরিত করে পাশ্চাত্যের আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের রাম আর বামদের কলিজায় আগুন লাগিয়ে, এবং তাদের জানা চামচা আছে তাদেরও কলিজায় আগুন লাগিয়ে, আপনাদের কি মনে হয় সুন্দরগঞ্জে এরকম কোন ভাইরা যান নাই? নাই? হ্যাঁ, কত আছে, ডাইনে বামে তাকাইলেও বোঝা যাবে। এখনো আছে না নাই? এবার দেখা যাবে যারা গ্রামীণের চাকরি করে বাংলা লিঙ্গের গেঞ্জি গায়ে দিছে, আপনারা কিন্তু আপনাদের ভাষায় কবেন এই ধোকাবাজ ধান্দাবাজ, সারা জীবন কি এগুলাই করবি? যেই কোম্পানির গেঞ্জি গায়ে দিছে ওই কোম্পানি তো তুমি চাকরি করো না। কয় ফ্রি পাইছে ওই তো, তাই গাউট দিছি। ওই ফ্রির দিন শেষ। শরীরের মালিক, হায়াতের মালিক, জীবনের মালিক, মরণের মালিক একমাত্র। আওয়াজ দেন আরো জোরে, যা শক্তি আছে সব দিয়ে দেন। ওই আল্লাহর জন্য এবার একটা তাকবীর দিবেন, দিয়া মুখরিত করে একটা পরিবেশ সৃষ্টি করবেন, শয়তান যেন বুঝতে পারে আমার আর থাকার কোনো সুযোগ নাই, আমি এখান থেকে ভাগি, ভারত চলে যাই বয়ফ্রেন্ডের কাছে। করা যাবে না? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো? সুন্দরগঞ্জের যুবকরা আবু সাইদের মতো রক্ত দেওয়ার জন্য রেডি আছি তো ইনশাআল্লাহ? যদি মুসলমানিত্ব রক্ষা করবার জন্যে, কোরআনের ইজ্জত রক্ষার জন্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার জন্যে বুকের তাজা রক্তটাও যদি আরেকবার কেউ ফজরের আগেও ডাক দেয়, রাত 2টাও যদি মেসেজ আসে বাইতুল মুকাররম এখনই তোমাকে চলে যাইতে হবে ঢাকার রাজপথ দখল করার জন্য, সুন্দরগঞ্জের মুসলমানদের কাছে জানতে চাই, রাজি আছি যারা যারা দুহাত তুলে আল্লাহকে দেখায়া যা শক্তি আছে উদার করে সেই রাম আর বাম নাস্তিকদের কলিজা আগুন লাগিয়ে দিয়ে আল্লাহর জন্য তাকবীর দিতে হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে হচ্ছে এখন ওয়াজ হবে, ঠিক আছে? বিরক্ত হইলেন? সরকারি দল বিরোধী দল এক টেবিলে বসবো, বাংলাদেশে আর কাউকে ইসলাম নিয়ে কটূক্তি করতে দেব না। যদি কেউ ইসলামকে ডিভাইডেড করবার স্বপ্ন দেখে ওর আঙ্গুল ভেঙে দেওয়া হবে। এবার আমরা যেমন রংপুর থেকে আবু সাইদের শহীদ দ্বারা গোটা দেশকে টনক নড়িয়ে মুগ্ধ শহীদ হয়েছিল, আবু সাইদ শহীদ হয়েছে, 2 জন শহীদ নয় অসংখ্য শহীদ, কিন্তু আবু সাইদ
ভাইরাল। কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে। যত চুপ করেছি এরকম মাহফিল করবার আগেও দেখেছি, আজ থেকে 3 মাস আগে ওরকম মোসারু খুসারু পেটারু সেন্ডারু এর কাছে ধন্না ধরো, ওর কাছে চা খাওয়াও, থানায় যাও, নেতা ধরো। এই দিন শেষ হয়ে গেছে। একটা করে ধরা হবে, বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে, নিক্ষেপ করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। বাস আমার দিকে এই দিক কথা বলতে হবে। অল্প সময় দুঃখ নিয়া ওই দিন শেষ, অনেক চাপা, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা বুকে জমা আছে, অসংখ্য দিন শেষ। কিন্তু সব মাহফিলগুলিতে যাও, এক জায়গায় ওই এক কথা হয় না। সবগুলাতে গেলে হুজুর এই আওয়ামী লীগ বাদ দেন তো, এগুলা শুনতে শুনতে আমাদেরও আর ভাল লাগে না, আমরাও আর বলতে চাই না। তবে একটা কথা আছে, এটা হলো এই আওয়ামী লীগ বিএনপি এগুলা তো আর আমরা বলি না, বলতেও চাই না, বলার ইচ্ছাও নাই। আমরা তো তাদের বিরুদ্ধে কথা বলবো যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা চায় না আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য, অন্য কারো বিরুদ্ধে নয়। কারণ কোরআন চায় না কারা? চুলকায় যাদের, চুরি করলে সমস্যা। এই যে বেগম পাড়া তৈরি করে মানুষের শরীরে হাড় 360 340 যাই হোক না কেন, যদি 400টা হাড়ও ধরি, জীবনও তো না, তবুও যদি ধরি, তাহলে একটা করে হাড় যদি কাটি তাহলে কয়টা বাড়ি লাগবে? 400টা বাড়িতে 400টা টুকরা রাখা যাবে। হায় হায়, এরা কারা ছিল? আমার টাকা নিয়ে আমার সম্পদ লুটতারাজ করে বাহিরের দেশে গিয়া 100 200 না 600 বাড়ি বানাইছে। বলেন সুবহানাল্লাহ। কারা এরা? কারা এরা? আপনার আমার আপনজন, প্রিয়জন। আমি আপনাদের কাছে বলি, শোনেন প্রিয় গাইবান্ধাবাসী, সুন্দরগঞ্জবাসী, এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, সিদ্ধান্ত নেওয়ার সময়। ধোঁকাবাজের কাছে ব্যবহৃত আর যেন না হই। সিদ্ধান্ত নেই এবার, চিন্তা করার সময়, সুযোগ, সিদ্ধান্ত নিতে হবে। এই যে হক ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামদের কথা কি? যত তাফসীর হচ্ছে, মাহফিল হচ্ছে, মানুষকে, এই জমিনের মানুষকে জমিনের মালিকের সাথে কি করে দেওয়া? সম্পর্ক তৈরি করে দেওয়া। এই তো নাকি? তাহলে এই জায়গাতে আমাদের বুঝতে যাদের অসুবিধা, তাদের বোঝানোর জন্য এই তাফসীরুল কোরআন মাহফিল, নাকি না অন্য কিছু? একবার একটু জিনিস চিন্তা করেন। এই যে হাতে এটা বোতল, পানি আছে দেখেন, অর্ধেকেরও একটু কম। আচ্ছা বলেন তো বাকিটাতে কি আছে? না না না, একটু চিন্তা করে বলেন, বুঝতে পারছি যে কি আছে? বাতাস। আচ্ছা পুরাটাই যদি আমি পানি ঢেলে দেই, তাহলে পুরাটার মধ্যে যেটা অটোমেটিক কায়দায় হয়ে যাবে তার নাম কি? বাতাস। তার মানে পানিটা যদি পুরাটাই রাখি, বাতাস ঢোকার যেমন কি নাই, সুযোগ নাই, জায়গা নাই, এটা যেমন সত্য, ঠিক একই কায়দা। অর্ধেক রাখছেন, বাকি যতটুকু ফাঁকা রাখছেন, এতটুকুর মধ্যে যা ঢুকেছে তার নাম বাতাস। এই কথাটা বুঝতে কি কারো অসুবিধা হইল? ক্লিয়ার বুঝতে পারছি? ঠিক কোরআনকে আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশেষ মহাবিশ্বের মহাবিশ্বময় মহাগ্রন্থ। জোরে বলেন তো কি নাম? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল কোরআন। এই কোরআন যদি আপনি পুরাটা না ঢুকান ভিতরে, যতটুকু ঢুকছে বোতলে, বাকিটা যেমন অটোমেটিক ঢুকাইতে হয় নাই, এমনিতেই ঢুকছে। নাম কি? কথা বলেন। ঠিক পুরা দেহটা পরিচালনা করবার জন্য আল্লাহ আমাকে সংবিধান আকারে, গাইডলাইন হিসাবে, ডিরেকশন হিসাবে নাজিল করেছেন। আপনাকে আমাকে আমাদের জন্য দিয়েছেন কি নাম? ও আল্লাহর বান্দারা, ও নবীর উম্মতেরা,
এখানে যখন আপনি শুধু নামাজ ধরলেন, নামাজ শুধু পড়বেন কোরআন দিয়া, কিন্তু সমাজনীতি চালাবেন আপনার মন গড়া দিয়া, যেমন বাদ দিলেন অটোমেটিক বাতাস ঢুকছে, এটা বাদ দিলেন সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, বাকি এমনিতেই যেটা ঢুকবে তার নাম হলো শয়তানি। কথা বলেন আরো জোরে, বুঝতে অসুবিধা হলো? বাস, যেখানে আলো নাই এমনিতেই যেটা হয় তার নাম খাই নাই। তো আগের শব্দটা কি? খাইছি। রোজা আছি, রোজা নাই। এটা কি বুঝতে অসুবিধা হইল? বাস ঠিক কোরআনকে আপনি যখন গ্রহণ করলেন না, যেটা ঢুকবে, এই যেটা ঢুকছে অটোমেটিক তার নাম হলো মানব রচিত চিন্তা চেতনা। আল্লাহে লিল্লাহি, আল্লাহের কসম করে বলছি, মানুষের তন্ত্র মন্ত্র চিন্তা চেতনা দ্বারা এই মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না, এতে কোনো সন্দেহ নাই। তাহলে আপনাকে আমাকে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়, জীবন চলবে আল্লাহর কোরআন দিয়া। জোরে বলেন, আরো জোরে, কি দিয়া? আবার বলেন। কোরআন এমন এক কিতাব যেটা দেখলে সওয়াব। কথা বলতে হবে। বাড়ির থেকে কি কিরা কাটি আসছেন? হুজুর যা কয় কথা মুই কবান্নম, চাউল ভিজাইছম মুকত, বলা যাবে? কি নাম? দেখলে কি? আরো জোরে, দেখলে, কথা কয় না, দেখলে সাউন্ড কমাইলেন, দেখলে কি? আবার বলেন, আবার বলেন। পড়লে কি? শুনলে কি? মানলেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আবার দেখলে, কয়জন কয়, কয়জন আর কয় না। দেখলে, পড়লে, শুনলে, মানলে। এই মানতে চান কারা কারা? এবার দেখে হাত তুলেন তো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আমরা এই দেশকে এবার কোরআনের বাংলাদেশ দেখতে চাই। আল্লাহর কোরআন দ্বারা যেন পার্লামেন্ট চলে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ এই জমিনে অসংখ্য রক্ত পড়েছে আল্লাহ, আল্লাহ এই জমিনে অসংখ্য শহীদ হয়েছে আল্লাহ, আল্লাহ এই জমিনে বার আল্লাহ তোমার কোরআন দিয়ে সাজিয়ে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিনও কয় না যদি কবুল হয়। জোরে বলেন। বাস, আল্লাহর বান্দারা, স্বল্প সময় যেহেতু আমাকে কথা বলতে হবে, একটু চিন্তা করার নিয়ে এবার আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। আল্লাহর কোরআন থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এতটুক পর্যন্ত আমার মনে হয় জানা নাই। অন্য জায়গায় বলতে পারি না। সুন্দরগঞ্জের মানুষ আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করো। একটা প্রাইভেট ডাক দিয়েছেন আল্লাহ, ভিআইপি ডাক। আমানু শব্দটা স্পেশাল শব্দ, সবার জন্য না। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আমানু ওহে স্পেশাল প্রাইভেট ডাক দিলেন। রোডে অনেক গাড়ি চলে, প্রাইভেট গাড়ি কম চলে। প্রাইভেট গাড়ি ইচ্ছা মতো চলা যায়। এই স্পেশাল একটা ডাক দিয়ে আল্লাহ বললেন, ও বিশ্বাসীরা, ও ঈমানওয়ালারা, আতিউল্লাহ, আনুগত্য করো। যদি অশান্ত জমিনকে শান্ত করতে চাও, আবার এই জায়গায় শান্তি ফিরিয়ে আনতে চাও, কি লাগবে? আল্লাহর আনুগত্য লাগবে।
আনুগত্য শব্দটা বলতে গিয়া তিনটা কথা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক, কোন শর্ত ছাড়া, কি ছাড়া? দুই নাম্বার, কোন স্বার্থ ছাড়া। এক নাম্বার শর্ত, দুই নাম্বার স্বার্থ, তিন নাম্বার কোন আপত্তি প্রশ্ন ছাড়া। যারা আনুগত্য করবে আল্লাহর, কার? জোরে বলেন, আরো জোরে। একবার যদি কেউ জবান খুলে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে লিখেছেন, কমপক্ষে তার আমল নামায় 4000 নেকি হয়। ওই জোরে বলতে হবে। তাহলে এক নাম্বার আনুগত্য হবে। দুই, ওয়া আতিউর রাসূল, যেমনে আনুগত্য হবে আল্লাহর, ওই একই সিস্টেমে আনুগত্য হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন আল্লাহর আনুগত্যের শর্ত কয়টা পাইছি আমরা? রাসূলের আনুগত্য ঠিক একই সিস্টেমে হবে, কোন প্রকার শর্ত, স্বার্থ, প্রশ্ন, আপত্তি ছাড়াই। রাসূলকে শুধু অনেকেই এখনো আছে দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি, রাসূলকে নবী মানে নেতা মানতে চায় না। কথা বলেন আরো জোরে। এরকম একজনও বুজুর্গ সুন্দরগঞ্জে নাই, দাড়ি চুলকায় আর কয় আমরা ওগুলাত নাই। আছে না নাই? এই যে তৎকে ব্রেকিং নিউজ আমরা যে টঙ্গীতে দেখলাম, রাতে ঘুমান্ত মানুষদেরকে কি করা হলো? জবাই করা হলো। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার উদ্দেশ্য যদি হয় জমিনের মানুষ, এই জমিনে যারা আছে মালিকের সাথে কি করে দেওয়া? সম্পর্ক করে দেওয়া, তাহলে কেন, কি জন্য, কোন কারণে, কোন কারণে রাতের ঘুমান্ত মানুষকে মারলা? এটা তো বোঝা যায় তোমার দাওয়াতের সিস্টেমের মধ্যে সাহাবায়ে কেরামদের নমুনা নাই। কথা বলেন। প্রিয় উপস্থিতি, যদি এটা আমরা দেখি দাওয়াতের সিস্টেম এই হয়, তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করেছে, নামাজ আদায় করেছে এবং আল্লাহর হাবিব ইমামতির জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেছেন। সাহাবায়ে কেরামের ওই জায়গায় থেকে এরকম মুনাফিক চিনতেন, জানতেন, জানেন। আল্লাহর নবী কখনো কোনো সময় কি ওমরকে বলেছিল? কারণ ওমরের রাগ তো সবচেয়ে। ওমর কি আল্লাহর হাবিব এই কথা বলেছিল? ওমর এইটা মুনাফিক, এর ধরে রাতে ঘুমান্ত অবস্থায় জবাই করবে বলেছে? তাহলে এটা তো ইসলাম না। তোমরা তাহলে কোন ইসলামের দাওয়াত দিচ্ছ? বোঝা যায় তোমাদের পিছনে মনে হয় পাশের দেশের দাদাদের কোনো হাত আছে। কথা বলেন। আমি আপনাদের বলি, শোনেন, এই দুই আনুগত্য, এক আল্লাহর, কেবল আল্লাহর আনুগত্য করব কেমনে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সুন্দর করে দিয়ে দিয়েছেন। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লম্বা ঘটনা দোয়া করেছিলেন। ৮৬ বছর বয়সে গিয়া আল্লাহ তাআলার কাছে চাইলেন একটা সন্তান দাও। কিসের জন্য? রব্বি হাবলি মিনাস সলিহিন। ছেলে না মেয়ে এগুলা চায় নাই, ছেলে না মেয়েটা পরে নেককার সন্তান চাইছে। আল্লাহ তাআলা দয়া করে সন্তান দান করলেন, আদর করে নাম রাখলেন কি? ঘটনা অনেক লম্বা, আমার উদ্দেশ্য তা নয়। সন্তানকে নিয়ে আলাদা করে দিয়ে দিলেন, ফিরে আসতে চাইলেন। হাজরা জিজ্ঞাসা করেছে, ও পয়গম্বর, জানার ইচ্ছা হলো আপনার ইচ্ছায় কি রেখে গেলেন? কথা বলেন। কিভাবে আমরা মুসলিম জাতি দাবি করি, কারে মুসলমান বলে একটু দেখেন, চিন্তা করেন। আল্লাহর বান্দারা কান লাগান, পয়গম্বর জবাব দিচ্ছেন, ও হাজরা শোনো, ভালো করে কান লাগাও। এই পৃথিবীর কোন মানুষ
একরকম চলতে পারে, কিন্তু কোন নবী রাসূলুল্লাহ মন গড়া কোনো কাজ করে না। পয়গম্বররা যা করে, পয়গম্বরদের পিছনে আগে যা হয় সব হলো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আসমান আর জমিনের মালিক যিনি, তার হুকুমেই হয় সব। ও হাজরা শোনো, তুমি আমাকে যে প্রশ্ন করেছ, এটি আমার কোনো নিজের ইচ্ছায় নয়। আমার কি মন চায় এই ছোট্ট বাচ্চাকে রেখে গিয়া আমি এইভাবে কেমন করে সময় কাটাবো? আল্লাহর কাছে এই আদরের করে মায়া নিয়ে, কি পরিমাণ ভালোবাসা নিয়ে আল্লাহর কাছে আমি চেয়েছিলাম। আল্লাহ আমাকে বড় দয়া করে এই সন্তান দান করেছে, আমি পাচ্ছি না, যাইতে বড় কষ্ট হচ্ছে। কিন্তু হুকুম ছিল কার? আরো জোরে বলেন কার? সন্তানটা বুঝতে শুরু করলো। তাফসীরের কিতাব ফালাম্মা বালাগা মাহু সায়া, দৌড়া দৌড়ি যখন করতে পারে এমন একটা সময় যখন পৌঁছে গেল, রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আদরের প্রিয় বস্তুটাকে আমার জন্য লিল্লাহি রব্বিল আলামিন, আমার জন্য কোরবানি করে দাও। এই নির্দেশনা কে দিয়েছেন? জোরে বলেন, আরো জোরে বলেন। ও আল্লাহর গোলামরা, এই আগের একটা হুকুম পালন করার জন্য ওই যে স্ত্রী আর সন্তানকে আলাদা করে এক জায়গায় রেখে আসলেন, নির্দেশনা ছিল না আল্লাহর, এই জন্য সাক্ষাৎ করার পারমিশন ছিল না। তোমরাও জেলখানায় রাখছো, জানাজা হয়, আদরের কলিজার টুকরা মা দুনিয়ার থেকে চির বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়। একবার ওই নেতার কাছে যাওয়া লাগে, ওই নেত্রীর টেবিলে যাওয়া লাগে, বারবার যখন ঘোরাঘুরি করে, লাস্টে আদরের কলিজার টুকরা সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বলো তো ঘটনাটা কি? বয়, আমাদের কোনো হাত নাই, উপরের হাত। আজকে আমরা বলতে চাই, তোর উপরটা কোথায় গেল? এ সুন্দরগঞ্জের মুসলমানরা কান লাগান, একজন তো আছেই যার খেলা কখনোই তোমরা যারা মনে করে চেয়ারে বসছিলা আর মনে করেছিলা আল্লাহর নাম করে কসম করে তারা বসছে 41 সালের আগে, জীবনেও তারা নড়বে না, চড়বে না। আজকে ওদেরকে যখন রিমান্ডে নেওয়া হয়, সাংবাদিকদের যখন ব্রিফিং করা হয়, আমরা দেখি সোশ্যাল মিডিয়ায় দল শুরু হয়ে যায়, টেলিভিশনের পর্দার মধ্যে আমরা দেখি কোনো প্রশ্নের জবাব নাই, খালি কান্দে আর কান্দে। ওরে আল্লাহর বান্দারা শোনেন, একটু আমি আপনাদের কাছে অনুরোধ করি, এই যে যা নাটক করে পর্যন্ত তারা সাজিয়ে গুছিয়ে পর্যন্ত আসছিল, আসলে যত সাজার মক্কর তৈরি করবে, ওই আল্লাহ রব্বুল আলামিন তার কোরআনে সুন্দর করে বক্তব্য দিয়ে দিয়েছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।